আমাদের 6টা দাবির একটা দাবি হচ্ছে দুর্যোগপূর্ণ অবস্থায় যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা যারা পুনরায় দিতে চায় তার ব্যবস্থা করতে হবে। দুই, যারা একই বিষয়ে পরীক্ষায় পুনরায় দিবে সেখানে পূর্বের পরীক্ষার সাথে বিবেচনা সর্বোচ্চ নাম্বারটি গ্রহণযোগ্য হবে। 3, প্রশ্নপত্রে যে ভুলটি ছিল তা পূর্ণ নাম্বার দিতে হবে। 4, শিক্ষার্থীরা যেহেতু বর্তমানে অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছে, সুতরাং স্থিতিশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের কিছুদিন সময় তারপর পুনরায় পরীক্ষা চালু করতে হবে। 5, হঠাৎ করে প্রশ্নপত্রের ধরন পরিবর্তন করায় বিগত আমলের ধরনের তুলনায় অপরিচিত, সুতরাং সেই দিক খেয়াল রেখে পোস্টের নাম্বার বিবেচনা করতে হবে। 6, পরীক্ষার সময়কালীন সচেতন গার্ডের নামে শিক্ষকগণ যে কঠোর পদক্ষেপ নিচ্ছেন এবং বিভ্রান্তমূলক আমাদের আচরণ করেন, এতে পরীক্ষার সময় শিক্ষার্থীদের ভীত এবং অস্বাভাবিক হয়ে পড়েন। যে সকল শিক্ষকেরা কঠোর না হয়ে সচেতনের সাথে পরীক্ষার কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ এবং পরীক্ষা বান্ধব আচরণ করতে হবে। আমরা চাই শিক্ষামন্ত্রী তার পদত্যাগ না, আমাদের 6টা দাবি মেনে নিক এবং আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। আমাদের এই বিক্ষোভ মিছিল ছিল সম্পূর্ণ শান্তি, তবে এই শান্তিময় মিছিলের মধ্যেও আমরা দেখতে পাই কিছু রাজনৈতিক আনাগোনা এবং পুলিশের লাঠিচার্জ। তবে এটা নিশ্চিত যে আমাদের বিক্ষোভ মিছিল ছিল না কোনো রাজনৈতিক বা দলীয় সংগঠনের বিরুদ্ধে কিংবা সরকার বিরুদ্ধে। আমাদের বিক্ষোভ মিছিল ছিল সম্পূর্ণ অযৌক্তিক শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এবং আমরা দেখতে পাই যে আমাদের ছাত্র ভাইদের উপরে যে লাঠিচার্জ করা হচ্ছে, এই সহিংসতার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই এবং এটি সম্পূর্ণ স্পষ্টভাবে 2024 জুলাইয়ের কথা মনে করি। আমরা এই সহিংসতা মেনে নেব না। আমাদের দাবি 6টা দাবি আছে, আমাদের এই দাবিগুলো যৌক্তিক দাবি, এই দাবিগুলো মেনে নিতে হবে এবং আমরা উই অল ওয়ান্ট দ্যাট পুলিশ ফোর্স শুড অ্যাপোলোজাইজ টু অল অফ আস। আমাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই ঠিক হয়নি। আমরা এটার প্রতিবাদ জানিয়ে যাব ইনশাআল্লাহ।